হ্যালো, আসসালামু আলাইকুম। হালাল স্টোরিটেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আনাস ইবনে মালেক আল আনসারী রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখন দয়ার নবীর কোমলতা, উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি খোদ আনাস ইবনে মালেকের ওপর, কারণ এ বিষয়ে তিনিই সর্বাধিক জ্ঞাত, আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালেক বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী। একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন। আমি সঙ্গে সঙ্গেই বের হলাম, কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে। পেছনে ফিরে তাকালাম, চমকে উঠে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে দাঁড়িয়ে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মুখে মিষ্টি হাসি ছড়িয়ে, হে উনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, এক্ষুনি যাব ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি, কেন করলে? কখনোই বলেননি, কেন করনি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকতেন আনাসকে, তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ, মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন, ইয়া উনাইস। কখনো বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বেটা। তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন, নসিহত করতেন, যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে, অধিকার করে রাখত তার জ্ঞানের জগৎকে। তার একটি উপদেশবাণী ছিল এমন, বেটা, তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো, তাহলে তুমি তাই করো। বেটা, মনে রেখো, ওটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাত জীবিত করল, দৃঢ়তার সঙ্গে আমল করল, নিশ্চিত সে আমাকে সত্যিকারের মহাব্বত করল। আর যে আমাকে সত্যিকারের মহাব্বত করল, সে থাকবে আমার সঙ্গে জান্নাতে। বেটা, যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে, পরিবারের লোকদের সালাম দেবে, তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য হবে বরকতের কারণ। আনাস ইবনে মালেক প্রিয় নবীর ওফাতের পর বেঁচে ছিলেন ৮০ বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছেন ইলমে রাসূল দ্বারা, ভরে দিয়েছিলেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিকহে নববী দ্বারা। এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন অন্তরসমূহকে। সাহাবী ও তাবেঈনদের মাঝে প্রিয় নবীর আদর্শের প্রসার ঘটিয়ে এবং মানুষের মাঝে মহানবীর অমূল্য বাণী ও মহৎ কর্মের প্রচার করে। আনাস দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল। তারা ছুটে আসত তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা, ভরসা করত তারই ওপর যখনই তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম। কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল। এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ভাবতে অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে, অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের পানি পান করার তৌফিক লাভ করেন। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্য স্মৃতি স্মরণ করে। তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে পড়লে। প্রচুর অশ্রু ঝরাতেন তাকে হারানো বিষাদময় দিনটি স্মরণ হলে। তিনি বারবার প্রিয় নবীর কথা বলতেন, বারবার তাকে স্মরণ করতেন। তিনি নিজের কাজে ও কথায় তারই অনুসরণ করতেন। তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয় নবীর পছন্দ। তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ।
আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুইটি। একটি ছিল প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন, অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন। যখন মনে পড়ত প্রথম দিনের কথা, তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন। আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা, শোকে কাতর হতেন। নিজে এমনভাবে কাঁদতেন যে আশপাশের সকলকেও তার সেই কান্না স্পর্শ করত। তিনি প্রায়ই বলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন, আবার তার চির বিদায়ের দিন। ওই দুটো দিনই আমার জীবনে তুলনাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন। তার একটি দোয়া ছিল, হে আল্লাহ, তাকে দান করো সম্পদ ও সন্তান, আর বরকত দাও তার জীবনে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। আনাস হলেন আনসার সাহাবীদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময়। এমনকি তিনি আপন জীবনকালেই দেখেছিলেন শতাধিক সন্তান ও নাতিকে। আল্লাহ তাআলা তার জীবনে দিয়েছিলেন এমন বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ 1 শতাব্দীকাল, আরও 3 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী। তিনি প্রায়ই বলতেন, আমি কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলাল্লাহ, এই যে দেখুন আপনার পিচ্চি খাদেম উনাইস। আনাস ইবনে মালেক যখন মৃত্যু মুখে উপনীত হলেন, তখন নিজ পরিবারের লোকদের বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তালকিন করো। এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। তিনি ওসিয়ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয়। সুতরাং সেটা তার দেহের পাশে কামিসের মধ্যে রেখে দাফন করা হলো। অভিনন্দন আনাস ইবনে মালেক আল আনসারির প্রতি। আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ। তিনি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে কাটিয়েছেন পূর্ণ 10 বছর। তিনি ছিলেন তার হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব। অন্য দুজন ছিলেন আবু হুরাইরা এবং আবদুল্লাহ ইবনে উমর। আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে ও তার মা গুমাইসকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।